আজ তবে যাই। বেশ, আসো। আচ্ছা, আসি। হায় রে, এখনো ইচ্ছের বলি হতে হবে আমাদের। সুন্দর আগামীটা কেউ দেখতে পায় না কেন সহজে? এই অবস্থার শেষ যে কবে হবে কে জানে। হ্যালো, কি করছো? এই তো আঙিনায় পাঁচারি করছি। কবে আসবে? এই তো কয়েকদিনের মধ্যেই। তাড়াতাড়ি চলে এসো, একটু দরকার আছে। জরুরি? বেশি জরুরি হলে ফোনেই বলো। না, ফোনে বলা যাবে না, সামনাসামনি বলতে হবে। আর ওভাবে কথা বলার জন্য অনেক সরি। আর আমার আসলে ইতুর সাথে এভাবে কথা বলাটা উচিত হয়নি। যাক, ভালোই হলো, নিজের ভুলটা বুঝতে পেরেছো। আসলে আমি মেয়েটাকে সহ্য করতে পারি না। আর তোমার সাথে কোনো মেয়েকে দেখলে আমার মাথা এলোমেলো হয়ে যায়। আর কখনো এরকম হবে না, সরি। শুনে ভালো লাগলো। আঙ্গিনায় এতক্ষণ হাঁটছো, তোমার ঠান্ডা লাগছে না? না, আমার এই আঙিনায় হাঁটার অভ্যাস আছে। আচ্ছা ঠিক আছে, আজকে রাখি। ভালো, তাহলে রাখি। ভালো থেকো, বাই। না, এত শীঘ্রই আমরা ছেলের বিয়ের কথা ভাববো না। আমাদের ছেলে পড়াশোনায় ভালো, অনার্সে ভালো রেজাল্ট করেছে, মাস্টারও তাই করবে। ওর একটা ভবিষ্যৎ আছে, ও আরও পড়াশোনা করবে। ঠিক এ সময়ে ওকে আমরা বিয়ের মতো ব্যাপারে জড়াতে ফেলতে চাই না। বেশ তো, তোমার যেমন ইচ্ছে। আমি অবশ্য ছোট বৌমাকে এ কথাই বলেছি। ভালো করেছে। আর শোনো, কেউ যেন জামিলকে এ ব্যাপারে বিরক্ত না করে। ওর একটা সুন্দর ভবিষ্যৎ আছে, আর তাছাড়া ওর নিজেরও তো একটা পছন্দ আছে, তাই না? আমরা তো জোর করে আমাদের মতটার উপরে চাপাতে পারি না। আর এখন তো সেই সময়ও নেই, আগের সেই সময় তো আর এখন নেই। হ্যাঁ, তা তো বটে, সেটাই বুঝতে হবে। ঠিক আছে, তোমার যেমন ইচ্ছে। তুমি যা কইলা সেটা তো বড় চিন্তা। ঘরে বাইরে তোমার এখন অনেক অশান্তি। তার বলার অপেক্ষা রাখে না। রেশমিটা কইছি তোমার পোলা নিয়ে আসো, 2-4 দিনের মধ্যে নিয়ে আসবো। কিন্তু বিনার বিষয়টা কি করি কও তো? কেন, ওর পুকুর বাড়িতে কোনো সমস্যা হইতেছে? না, তা না, এরা খুব ভালো মানুষ। তাইলে থাকারও কয়েকদিন এখানে। আমি চিন্তা করতেছিলাম ওর বিয়া সাজি দেওয়া যায় কিনা। না মানে এখানে ওর যদি সৎ মার সাথে বনি বানা না হয়। এই বয়সে বিয়া দিবা? আমি তো এখন বিয়া দিতে চাই না, আর ওরা তো একই বয়সী।
এখন বিয়া দিলে ওরা পরে ঘরে যে খাইটা মরবো। আমার তো মাথায় কিছু আসে না বারবার। দেখো কয়টা দিন বউরে একটু বুঝাও, সে বুঝলে আমার সঙ্গে থাকবে না। আর অসেক্কা তো যে আকরামদের ডর দেখাই দিচ্ছে। হ কইলেও আছে আমাদের খারাপ বইলা যারা এত দূরে করে রাখছে সেই যে কেমনি বদলে গেল ভাবতে তাজ্জব লাগে। তার জবে কিছু নাই বাদশা মিয়া। মানুষের স্বভাবই এইরকম। তুমি তো ভাবছিলা রেস্ট মেরে ঘরে আনলে তোমার শান্তি ফিরে আইবে, কিছু হইল সে তো অল্পতে বদলাই গেল। কে যে আসল কে যে নকল বোঝা বড় দায়। জামিল, বিনা, বকুল এদিকে এসো। এই হচ্ছে বকুল আর এই বিনা। ও হচ্ছে জুবায়ের, আমার হাজব্যান্ড। বকুলের তো অনেক দিনের ইচ্ছে তোমার সঙ্গে পরিচিত হবে। আরও হ্যাঁ, ও জামিল ইউনিভার্সিটিতে পড়ে, পড়া প্রায় শেষ, মাস্টার্স করছে। কোন সাবজেক্টে? অ্যানথ্রোপোলজি। বাহ, ভালো। এই তোমরা একটু ওদিকটা দেখো তো, রান্নার কি অবস্থা। তুমি ওকে নিয়ে একটু ঘুরে এসো না বাইরে, বেচারা অনেকক্ষণ ধরে মেয়েদের ভিড়ে বসে আছে। আচ্ছা আচ্ছা, চলো চলো। তোমাদের রান্নার এই তো কত দূর হচ্ছে? বিনা, তুমি আমার সাথে একটু এসো তো। কি ব্যাপার দিনা আপা, আমাকে বাদ দিলে যে? ও আমার সাথে একটু কাজ করবে, এসো। ভাই আমাদের এলাকাটা কেমন লাগছে আপনার? বেশ ভালো। অবশ্য এর আগেও আমি এসেছি কয়েকবার। আচ্ছা, তোমাদের কারোর সাথে দেখা হয়নি। ও, কোথায় আছেন আপনি? আমি একটা এনজিওতে। ও ভালো কথা, দিনার তো বদলি হয়ে গেছে, ওখানে একটা কলেজে জয়েন করবে। তাই নাকি? সেই জন্যই তো তোমাদেরকে নিয়ে আজকে একটু হইচই করতে চেয়েছে। কই সেদিন বলেনি তো। ইচ্ছে করেই, আজকে হয়তো বলবে। ও আচ্ছা, চলুন। আচ্ছা চল। কি ব্যাপার? দিনাপাকে বলবেন না, একটু আসছি। দিনাপা জানলে বকবে কিন্তু। না জানলে বকবে কি করে? যদি জিজ্ঞেস করে কি বলবো? এই তো পাশে আমার এক বান্ধবীর বাড়ি, 10-15 মিনিটের ভেতরেই চলে আসবো। ঠিক আছে, এর থেকে বেশি দেরি যেন না হয়। আমি এখানে জানলে কি করে? জানলাম। দিনাপা দেখলে কি ভাববে বলো তো? কিছুই ভাববে না, খুব খুশি হবে। উনি তো খুব ভালো করে চেনেন আমাকে। আজকে চলে যাও, ভাইয়াও আছে। পরশুদিন কলেজের মাঠে এসো। চলো না আজকে একটু হাঁটি। এখন না। তাহলে কোথাও একটু বসি। বললাম না পরশুদিন এসো। তাহলে একটুক্ষণ দাঁড়াও, দুটো কথা বলে চলে যাবো। তুমি না দিন দিন এত হ্যাংলামি করছো। তোমার সঙ্গে দেখা করা, কথা বলা যদি তাই হয় তাহলে যা খুশি বলো আমি মানতে রাজি। শুধু একটুক্ষণ কথা বলি, এসো।
ঠিক আছে ঠিক আছে, 10 মিনিটের কথা বলে এসেছি কিন্তু। ঠিক আছে, এখন থেকে 10 মিনিট কথা বলে চলে যাব। ঠিক আছে, কি বলবে বলো। চলো। আমি ব্যাপারটা জেনে ফেলেছি বলে কি তোমার খুব রাগ হচ্ছে? না। এখন আমাকে সব খোলাখুলি বলো তো। কি বলবো? আমার ধারণা তুমি বুঝতে পারছো আমি কি জানতে চাইছি। ঠিক আছে, আমি তোমাকে সরাসরি জিজ্ঞেস করছি, ওই যে ছেলেটা, কি যেন নাম? আকরাম। হ্যাঁ, ওর সম্পর্কে তোমার আগে যে ধারণা ছিল সেটা কি এখনো আছে? আমি যা শুনছি তা যদি সত্যি হয় তাহলে তো সে এরকম থাকার কোনো কারণ নাই। বাহ, তুমি তো বেশ বুদ্ধিমতী মেয়ে। আমি তোমার আত্মীয় স্বজনদের মধ্যে কেউ না, তারপরে এসব বিষয় নিয়ে তোমার সাথে কথা বলছি, এটা হয়তো ঠিক হচ্ছে না। না না আপা, আপনি বলতে পারেন, আমি কিছু মনে করি নাই। বেশ, শুনে খুশি হলাম। এখন তোমাকে আরেকটা কথা জিজ্ঞেস করব। কি? ওই ছেলেটাকে কি তুমি ভুলে থাকতে পারবে? আমি ঠিক বুঝতে পারতেছি না। আসলে আমার সাথে যখন ও কথা বলতো তখন ওর কথাবার্তায় কোনো মন্দ কিছু আমি দেখি নাই, তাই। বুঝতে পারছি, তুমি আসলে ওকে এখনো পুরোপুরি ভুলে যেতে পারোনি, তাই না? এবার তোমাকে ছোট্ট একটা ঘটনা বলি। আমার এক দুঃসম্পর্কের বোন, আমার মতোই বয়স, তোমাদের এই জায়গার মতোই একটা জায়গায় থাকতো ওরা। যখন সে কেবল কলেজে যেতে শুরু করে তখন একটা ছেলের সঙ্গে ওর প্রেম হয়। পড়ালেখা সে তোমার মতোই ভালো ছিল, কলেজের গণ্ডি পার হয়েছিল খুব ভালো রেজাল্ট নিয়ে, কিন্তু যে ছেলেটার সঙ্গে তার প্রেম তাকে ছেড়ে সে পড়াশোনার জন্য দূরে কোথাও গেল না। ছেলেটাকে বাড়ির অমতে বিয়ে করলো সে। তারপর বিয়ে করে সে জায়গায় পড়ে রইল। কিছুদিন আগে অবশ্য কথা হয়েছিল আমার সঙ্গে। এখন সে বুঝতে পারছে যে যন্ত্রণার জীবন তার হয়েছে এটা হতো না যদি সে ইউনিভার্সিটিতে ভর্তি হতো, পড়ালেখাটা চালিয়ে যেত। তার সঙ্গের মেয়েরা কেউ কেউ বেশ ভালো অবস্থায় আছে, এটা দেখেই তার মধ্যে সেই বোধ এসেছে। ঘটনা সত্যি। এখন ভেবে দেখো তো, আজ থেকে কয়েক বছর পর যদি তোমার ওই বয়সে মনে হয়, মানে এই ছেলেটাকে ভুলতে না পেরে যদি সত্যি তুমি বিয়ে করো, আমি বলছি না এরকমটা কিছু হবে, ছেলেটির সম্পর্কে যা জানা গেছে তাতে কিন্তু সম্ভাবনা থেকেই গেছে। বলো, আমি কি ভুল কিছু বলেছি? আমি এখন কি করব কিছুই বুঝতে পারতেছি না।
আমার কথা যদি শোনো তাহলে বলবো এরকম একটু আধটু ঘটনা সব মানুষের জীবনেই হয়ে থাকে। এত ছোট ব্যাপার নিয়ে পড়ে থাকলে কি জীবন চলবে বলো? চলবে? বাঁচতে হবে ভালোভাবে, জীবনটাকে আনন্দ উচ্ছ্বাসে ভরে দিতে হবে। পৃথিবীটা অনেক বড় জায়গা, এইখানে একটা ছোট্ট বিষয় নিয়ে পড়ে থাকলে চলবে? এই আমাকে দেখো, এখানে আসবার আগে অন্য আরেকটা জায়গায় পড়াতাম, সেখানকার মানুষদের সঙ্গে চেনা জানা, জানাশোনা, তারপর এখানে আসলাম। এক সময় হয়তো এখান থেকেও চলে যাব, সঙ্গে করে নিয়ে যাব তোমাদের মতো মানুষদের স্মৃতি। আপনি এখান থেকে চলে যাবেন? সেরকমই, তবে আছি আরো কিছুদিন। এখন বলো তো, আমি তোমাকে যেসব বললাম সেগুলো কি ভুল কিছু বলেছি? না। তাহলে এখন তোমার কি কাজ? কি কাজ? যা হয়েছে তা কিছুই না, এসব কথা মনে করে কষ্ট পাবার কোনো মানে হয় না। তোমার লক্ষ্য হলো অনেক বড় হওয়া। অনেক দিন পর তোমার সাথে আমার যদি কোথাও দেখা হয়, তুমি যেন আমাকে বলতে পারো সত্যি সত্যি তোমার এখনকার দিনগুলো যদি তুমি আঁকড়ে ধরে থাকতে, তাহলে তোমার কাছে পৃথিবীটা ছোটই থেকে যেত। জীবনটাকে তুমি এত সুন্দর করে আর দেখতে পারতে না। কি আমার কথা বুঝতে পারছো? জি। তাহলে এখন হাসি মুখে রান্নার ওখানে চলে যাও, আর এখন থেকে সব কিছু ভুলে যাও।